ফীহিল কোরআন, আমি রমজান মাসের মধ্যে কোরআনে কারিমাকে নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজান এত ফজিলতের মূল কারণ এই মাহে রমজানে কোরআনে কারিমা নাজিল করা হয়েছে। এই মাহে রমজানে একটা রাত আছে লাইলাতুল কদর, যে রাতটা রসুল বলেছেন যে মাহে রমজানে লাইলাতুল কদর যে পেল সে ভাগ্যবান হয়ে গেল। আর মাহে রমজানে যে লাইলাতুল কদর পেল না, লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলো, সে ভাগ্য হারা হয়ে গেল। এত বড় গুরুত্ব এই রাতে। এই রাত সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন, ইন্না নিশ্চয় আমরা আনজালনাহু তা নাজিল করেছি, মানে কোরআনে কারিমা নাজিল করেছি, ফি লাইলাতিল কদর, অর্থাৎ কদরের রাতের মধ্যে। এই বরকতপূর্ণ, এই গুরুত্বপূর্ণ, এ তাকদীরপূর্ণ এ রাতে আমি কোরআনে কারিমা নাজিল করেছি। মুফাসসিরদের মধ্যে প্রশ্ন আসছে, তাহলে এ রাতে কোরআনে কারিমা আল্লাহ নাজিল করলেন, আল্লাহ বলছে, তাহলে কোরআনে কারিমা তো এক রাতে নাজিল হয়নি। আল্লাহ নবীর উপরে দীর্ঘ 23টা বছর ধরে কোরআনে কারিমা নাজিল হয়েছে। তা আল্লাহ বলছেন এই রাতে আমরা কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এর রহস্যটা কি? এর রহস্য সম্পর্কে মুফাসসিররা দুইটা মত দিয়েছেন। একটা মত হলো যে কোরআনে কারিমা যে রাতে প্রথম নাজিল হয় হেরা গুহায়, এই রাতটা ছিল লাইলাতুল কদর এক। আর দ্বিতীয়ত হলো কোরআনে কারিমা আল্লাহ নবীর কাছে আসার আগে বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, আল্লাহ বলেছে আমি সম্মানিত লাওহে মাহফুজে সুরক্ষিত ফলকে এ কোরআন নাজিল করেছি, হিফাজত করেছি, সংরক্ষণ করেছি। আল্লাহ রসুল বলেছেন আল্লাহর পক্ষ থেকে লাওহে মাহফুজে যখন কোরআনে কারিমা সংরক্ষিত করা হয়, ওই রাতটা ছিল লাইলাতুল কদরের রাত। জোরে বলি সুবহানাল্লাহ। ঘুরে গেল না কেবার খুলে কেমন লাগে হাতে তল দিলে, হাতে তল দিলে। তাহলে কোরআনে কারিমা নাজিল হওয়ার কারণে মাহে রমজান সম্মানিত হয়েছে। কোরআনে কারিমা যে রাতে নাজিল হয়েছে এ রাত সম্পর্কে আল্লাহ বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের থেকেও অতি উত্তম। যদি বলে আলহামদুলিল্লাহ। এখন এই যে অতি উত্তম 1000 মাসের থেকেও, এর মানে কি? এর মানে হলো 1000 মাস ধরে নফল ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, এই রাতে ইবাদত করলে সেই সওয়াব পাওয়া যায়। এই রকমের ব্যাখ্যা অনেকেই করেছেন। 1000 মাস ধরে কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যায়, এই এক রাতে কোরআন তেলাওয়াত করলে সেই সওয়াব পাওয়া যায়। অনেকে এরকমটি ব্যাখ্যা করেছেন, কিন্তু প্রকৃত ব্যাখ্যা হলো 1000 মাসে বিশ্ব মানবতা যা পায় নাই, 1000 মাসে বিশ্ব মানবতা যা পেতে পারে না, 1000 মাসে
বিশ্ব মানবতার পক্ষে যা পাওয়া সম্ভব নয়, এই এক রাতে বিশ্ব মানবতা তা পেয়েছে। সেটা কি পেয়েছে? কোরআনে কারিমা পেয়েছে। জোরে বলে আলহামদুলিল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতা মণ্ডলী এবং জিবরাইল আলাইহিস সালাম এই পৃথিবীতে রাতে আগমন করেন। ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর, তাদের রবের অনুমতিক্রমে এবং আদেশক্রমে তারা পৃথিবীতে আগমন করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এবং তা শান্তিপূর্ণ, কল্যাণপূর্ণ, মুবারকপূর্ণ, বরকতপূর্ণ, তা রাতের শুরু থেকে ফজর পর্যন্ত। জোরে বলে আলহামদুলিল্লাহ। এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাকে ডেকে বলে, বান্দা কে আছো? গুনাহগার, আমাকে বলো, মাফ করে দেব। কে আছো রোগাগ্রস্ত? আমাকে বলো, আমি রোগ মুক্ত করে দেব। কে আছো তোমরা ঋণগ্রস্ত? আমাকে বলো, আমি ঋণ মুক্ত করে দেব। জোরে বলে আলহামদুলিল্লাহ। তাহলে এ রাত এত ফজিলত হবার কারণ কোরআন শরীফ। যে কথা আছে না, যার ওসিলায় সিন্নি খালি তারই রাখলি আঁধারে, কার ওসিলায় সিন্নি খালি মুল্লা সিন্নি নে। আমাদের অবস্থা হয়েছে সেরকম যে কোরআনে কারিমার জন্য মাহে রমজান বরকতপূর্ণ, যে কোরআনে কারিমার জন্য লাইলাতুল কদর এত সম্মানিত, আমরা সেই কোরআনের গুরুত্ব দিই না, শুধু গুরুত্ব দিই এই ফজিলতের কিস্সা বলে ফজিলতকে। মানে প্রধানমন্ত্রীর কারণে এত বাহিনীর আনাগোনা, প্রধানমন্ত্রীর কারণে এত লোকের জমায়েত, প্রধানমন্ত্রীর কারণে এত পরিষ্কার পরিচ্ছন্ন, প্রধানমন্ত্রীর কারণে পতাকা পথ পথ করে ওড়ে, এত শ্রীবৃদ্ধি হয়, এত আকর্ষণীয় হয়, এত মনোমুগ্ধকর হয় এলাকা। আমরা ওই এলাকার, ওই বাহিনীর, ওই পতাকার, ওই মঞ্চের, ওই লোকজনের গুরুত্ব দিলাম, প্রধানমন্ত্রীকে উপলব্ধি করলাম না। এ যেমন নির্বোধের কাজ, নির্বুদ্ধিতার পরিচয়। যারা কোরআনে কারিমাকে গুরুত্ব না দিয়ে শুধু মাহে রমজানের গুরুত্ব দেয়, লাইলাতুল কদরের গুরুত্ব দেয়, কিন্তু কোরআনে কারিমার গুরুত্ব দেয় না, সেজন্য এক নির্বুদ্ধিতার পরিচয়। বলেন ঠিক কিনা? আসেন তাহলে, সামনে মাহে রমজান, আমরা এই মাহে রমজানকে গুরুত্ব দেব। আমি মাহে রমজানের পূর্বেও যেমন কোরআন জানি না, মাহে রমজান চলে গেলেও কোরআন জানব না। আমি মাহে রমজানের পূর্বেও কোরআনের আলোয় জীবনকে আলোকময় করি নাই, মাহে রমজানের পরেও আমার জীবন কোরআনের আলোয় আলোকময় হবে না। আমি মাহে রমজানের পূর্বেও কোরআনের সৈনিক ছিলাম না, মাহে রমজানের পরেও কোরআনের সৈনিক হব না। তাহলে আমার কাছে এই মাহে রমজানের সামান্যতম গুরুত্বও থাকতে পারে না। মাহে রমজানের কোনো গুরুত্ব, কোনো শিক্ষা, কোনো তাৎপর্য আমার জীবনে পরিস্ফুটিত হয় নাই। এইরকম নির্বোধদের মতো আমরা হব না। কারণ ঠিক কিনা? আমরা এখন থেকে সিদ্ধান্ত দেব যে আমরা কোরআন পড়া শিখব সই শুদ্ধ করে, আমরা কোরআন জানব, আমরা কোরআন বুঝব, আমরা কোরআন উপলব্ধি করব, আর আমরা কোরআনের সৈনিক হয়ে, আল কোরআনের সৈনিক হয়ে আগামীতে এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্যে আমরা অগ্রগামী ভূমিকা রাখব। আল্লাহ আমাদের কবুল করুন। সবাই বলে আমিন। আরও জোরে বলে আমিন।